বললেন মাথাভাঙা নামকরণ কেন হলো। আমি শম্ভুনাথ সাহা, অবসরপ্রাপ্ত শিক্ষক, জোরপাটকি হাই স্কুল। মাথাভাঙা নামকরণ নিয়ে নানা কথা, নানা প্রবাদ মাথাভাঙার আনাচে কানাচে, গ্রামে গঞ্জে সর্বত্রই শোনা যায়। যেমন কেউ বলেছিল এখানে কোচবিহার থেকে রাজারা যখন এখানে আসতো, সূর্য হেলে পড়তো পশ্চিম আকাশে, এত উত্তপ্ত হতো যে মাথা ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার উপক্রম হতো প্রচণ্ড গরমের জন্যে। এই জন্য অনেকে বলেন মাথা ভাঙা। এছাড়াও নানা কথা আছে যে কেউ মাথা ফাটিয়ে দিয়েছিল, তার থেকে মাথা ভাঙা হয়েছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে কথাটা জানার চেষ্টা করেছি মাথাভাঙা নামকরণ সম্পর্কে, এবং যেটাকে আমার ব্যক্তিগতভাবে খুব গ্রহণযোগ্য মনে হয়েছে। মাথাভাঙা থেকে কোচবিহারে যাওয়ার সময় এখন একটা তেকুনিয়া, যে রাস্তা দিয়ে তেকুনিয়া টল্লা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া যায়, এই তেকুনিয়া স্পটে, এটা মাথাভাঙার পূর্ব দিক, নদী বিধৌত মাথাভাঙা, চারদিকেই নদী বেষ্টিত। এই মানসাই এবং সুটুঙ্গা, এই দুই নদীর আগে, আজ থেকে প্রায় শতাধিক বৎসর পূর্বে, এই দুই নদী ঠিক পূর্ব দিকে তেকুনিয়ার কাছে মিলিত হতো। তেকুনিয়াতে এমন তীব্র ঘূর্ণিঝড়, বিশেষ করে বর্ষার সময়, ওই এমনভাবে ঘূর্ণাবর্তের জলগুলো এমনভাবে ঘুরতো, দেখলে ভয় হয়ে যেত। মানসাই থেকে নদী পার হয়ে ওপারে যাওয়া বাস ধরার জন্যে, বা তার আগে গরু গাড়ি নিয়ে যাওয়া, বা সুটুঙ্গার মাঝখান দিয়ে লোকগির সাহায্যে নৌকা চালিয়ে যখন আমরা আমাদের সুটুঙ্গা থেকে মানসাই নদী অতিক্রম করে যখন নাকি যেতে হতো, তখন ওই ঘূর্ণাবর্ত দেখে সমস্ত যাত্রীরা ভয় পেয়ে যেত। ওই বাঁক ছাড়া কিছুতেই নদী অতিক্রম করার আমাদের কোনো জায়গা ছিল না, বিশেষ করে বর্ষার সময়। কেননা বর্ষার জলে সমস্ত টাপু বলতে যা বুঝি সম্পূর্ণ টইটম্বুর হয়ে যেত। এখন মাথাভাঙা নামকরণ উপলক্ষে বলি, এই তেকুনিয়াতে প্রতি বছরই বন্যায় ক্ষতিগ্রস্ত হতো, জমি ভাঙন, এটা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার, প্রতি বছরই এখানে ভাঙতো। রাজার পক্ষ থেকে প্রতি বছরই এই তেকুনিয়ার এখানে নানা রকম গাছপালা, বাঁশ, কিছু পাথর ফেলে, তখনও পাকা ব্রিজ আমাদের এদিকে কখনো আমরা কল্পনাই করতে পারি না। পাকা বলে কিছু ছিল না, পাকা বাঁধও বলে কিছু ছিল না। কাঁচা বাঁধ প্রতি বছর মেরামত করা হতো এবং প্রতি বছরই ভাঙতো। এবং তেকুনিয়াটা যেহেতু ছিল মাথাভাঙার পূর্ব প্রান্তের মাথা, অর্থাৎ মাথাভাঙার মাথা, সেই জন্য এটা যেহেতু প্রতি বছর ভাঙতো এবং প্রতি বছর মেরামত হতো, তার থেকেই মাথাভাঙা নামটা হয়েছে বলে আমার বিশ্বাস। আমি বহুজনের কাছ থেকে নানা গল্প শোনার চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয়েছে এ কথাটা অথেন্টিক। মাথাভাঙা বলে কোনো জায়গা কিন্তু আগে ছিল না। আপনারা জানবেন মাথাভাঙার নামটা আগে ছিল নগর মাথাভাঙা। এখনো মৌজা বলে যে কথাটা আছে, এই মৌজা বলতে কিন্তু আমরা এখনো নগর মাথাভাঙা মৌজা। পরবর্তীকালে টাউন কমিটি আসার পর বা পরে মিউনিসিপ্যালিটি হওয়ার পর ওয়ার্ডগুলো বিন্যস্ত হয়েছে, ভাগাভাগি হয়েছে। এটা কিন্তু টাউন কমিটি, আগে ছিল টাউন কমিটি রাজার আমলে। পরবর্তীকালে এটা পৌরসভা হয়েছে এবং মাথাভাঙার ওয়ার্ডগুলো বিন্যস্ত হয়েছে। মাথাভাঙার এই ওয়ার্ডে তখন ছিল 8টি ওয়ার্ড প্রথম, পরবর্তীকালে এক এক করে বাড়তে 9-10 পরে সংযোজন হলো। 8টা ওয়ার্ড ছিল মূল, অর্থাৎ সুটুঙ্গারও পারে, অর্থাৎ মূল মাথাভাঙা শহর বলতে যা বুঝি। পরবর্তীকালে ধীরে ধীরে এটা এই 9-10 সংযোজন হলো, তারও পরবর্তীকালে 11 এবং 12 এই সংযোজন হয়েছে। এখন বর্তমানে 200-250 বছর আগের ইতিহাস। কোচবিহারের আকাশে ঘুরে বেরিয়েছি, বোঝার চেষ্টা করেছি, চোখ বুজে, স্বপনে শয়নে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। আমার মনে হয়েছে মাথাভাঙার নামকরণের সার্থকতা। অনেকেই বলে কালিকাগঞ্জ থেকে মাথাভাঙা হয়েছে, আমার কিন্তু এটা আমার অথেন্টিক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কালিকাগঞ্জে ছিল প্রকৃতপক্ষে হাটটার নাম, কালিকাগঞ্জ হাট।
কালিকাগঞ্জ হাটের আজ থেকে 70-80 বছর আগে যে মাসুল তোলা হতো তার নিরিখনামা আমি দেখেছি। আমার সৌভাগ্য হয়েছিল খুব দুস্থ হিসাবে আমার বাবার সঙ্গে, তখন আমরা কাশি সিং এই মাথা ভাঙার বিভিন্ন যে হাটগুলো ছিল, নয়ার হাট, গোসাইয়ের হাট এবং এই মাথা ভাঙা হাট, এগুলো ডাক হতো, নিলাম হতো, এগুলো ডাকে ডেকে নিত। নেওয়ার পরে ওইখানে মাসুল তোলার ব্যবস্থা হতো। অস্বীকার করে লাভ নেই, আমিও যখন স্কুলে পড়ি, 6-7-এ পড়ি, বাবার সঙ্গে সঙ্গে আমার বড়দা ভাই এই দারিদ্র মোচনের জন্য, এই জঠরের সংগ্রামের জন্য আমরা ওই নিরিখনামা অনুসারে কিন্তু মাসুল তুলতাম। ওই নিরিখনামা দেখার সৌভাগ্য হয়েছিল। এখন সেই নিরিখনামা আছে কিনা আমি বলতে পারবো না, তবে হাটটির নাম যে কালিকাগঞ্জ হাট ছিল এ কথা আমি হলফ করে বলতে পারি। এইটা আমার কাছে বিশেষ পাওনা হলো, আমি এটা জানতাম যে বাজারটার নামই শুধু বা হাটটার নামই কালিকাগঞ্জ। একদম সঠিক কথা। যেহেতু আপনি ওটার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে রেভিনিউর সাথে জড়িত, একদম। আপনার কথাটা একদম সত্য হবে এবং অধিক গ্রহণযোগ্য ব্যাপার। হ্যাঁ, সেটা আমার এটা ব্যক্তিগত মত, এবং আমি নিরিখনামা নিজে দেখেছি। একটা গরু পিছু, একটা গরু যদি বাজারে বিক্রি হতো 1 টাকায় 1 আনা হিসেবে মাসুল একটা গরু বা লেনদেন বা মোষের লেনদেনে কিন্তু হতো। মানে 16 আনায় 1 আনা, একদম মানে 100-র হিসাব নয়, হ্যাঁ 64-র হিসাব, 16 আনায় টাকা। তাই এইটা আমাদেরকে বুঝতে হবে। তখনকার দিনে কিন্তু এই যে 100 টাকায় 100 আনা ট্যাক্সের ধার্য ছিল। তো গরু হাটের মধ্যেও ছিলাম, দিনান্তে কখনো 1 টাকা বা 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা, বা যারা খুব আরেকটু, আমরা ছোট ছিলাম বলে এই পারিশ্রমিকটা দেওয়া হতো, কিন্তু যারা একটু বড় ছিল তাদের 2 টাকা 2.5 টাকাও দেওয়া হতো। পত্তমা বলে খুব লিখতেন সেরেস্তায়, সেই পত্তমা কিন্তু 5 টাকা পেতেন তখনকার দিনে কিন্তু 5 টাকা দিনের মজুরি, এটা কিন্তু মানে ভাবা যায় না। নিরিখনামা অনুসারে আমি নয়ার হাটেও মাসুল তুলতে গিয়েছি। আমার সৌভাগ্য হয়েছিল মাথা ভাঙায়, যেহেতু আমার জন্ম, মানে মাথা ভাঙার মাটির গন্ধ আমার